পৌষ সংক্রান্তি স্পেশাল পুলি পিঠার রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি। নমস্কার, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে ভুলবেন না। পুলি পিঠা বানানোর জন্য প্রথমেই আমি পিঠার পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি একটা বাটি মেপে ১ বাটি নারকেল কোড়া, আর দিয়েছি এখানে খেজুরের গুড়। এখানে আমি ঝোলা গুড়টাই ব্যবহার করেছি। খুব ভালো করে নেড়েচেড়ে এই নারকোলটাকে পাক করে নিতে হবে। যেহেতু শীতকালে এই সময়তে খেজুরের গুড়টা বেশ ভালো পাওয়া যায়, তাই আমি গুড় দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এই পুলি পিঠার পুরটা কিন্তু একেবারে যে নারকোল নাড়ুর পুর হয় সেই রকম কিন্তু না বানালেও চলবে। পুর এখানে রেডি, একটু ঠান্ডা হয়ে যাক। এবার আমি পিঠা বানানোর জন্য ডোটা তৈরি করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা বাটি মেপে ১.৫ বাটি চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়োটাই ব্যবহার করেছি। দোকানের কেনা চালের গুঁড়োটা ব্যবহার করলাম। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। খুবই অল্প সামান্য লবণ দিতে হবে। লবণ দিয়ে চালের গুঁড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ফুটন্ত গরম জল অল্প অল্প করে দিয়ে ডোটাকে মেখে নেব। তবে এখন হাত দিতে লাগবে না। একটা চামচের সাহায্যে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। সব দিকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করেই জলটা কিন্তু দিয়ে দিতে হবে। শুকনো চালের গুঁড়োর মধ্যে অবশ্যই আপনারা কিন্তু গরম জলটা ব্যবহার করবেন। এটা কিন্তু ফুটন্ত জল। একটু ঠান্ডা হয়ে আসবে, তারপরে কিন্তু হাতে করে এটাকে মেখে নিতে হবে। তবে কিন্তু খুব ঠান্ডা করে নিলে হবে না। একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে। শুকনো চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটা খেতে অসম্ভব সুন্দর হয় বন্ধুরা। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। ভালো করে দেখুন আমি মেখে নিয়েছি। বেশ একটু ঠেসে ঠেসেই মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে একটু সময় নিয়ে দেখুন আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। একটু সময় নিয়েই চালের আটাটাকে খুব ভালো করে মেখে নিলে পিঠাগুলো কিন্তু খুব সফট হবে আর খুব ভালো হবে। সাইডে কোনো রকম ফেটে যাবার ভয় থাকবে না। তারপরে এখান থেকে আমি একটু একটু করে ডো নিয়েছি। এটা একটু বড় সাইজেরই বানাবো। খুব ছোট ডো আমি তৈরি করে নিচ্ছি না। একটু বড়ই করে নিয়েছি। তারপরে ২ হাতে করে ভালো করে গোল করে নিয়ে মাঝখানে আঙুলে করে প্রেস করে একটা বাটির মতন শেপ তৈরি করে নেব। ঠিক এইরকম দেখুন বাটির মতন শেপ তৈরি করে নিয়েছি। এবার নারকেলের পুর পরিমাণ মতন দিয়ে দেব। খুব বেশি কিন্তু পুর দেবেন না, তাহলে ফেটে যেতে পারে। নারকেলের পুর দিয়ে আস্তে করে ২ হাতে করে একটু চেপে চেপে মুখের দিকটা বন্ধ করে দিতে হবে। অনেকেই পুলি পিঠা বানাতে পারেন বিভিন্ন ধরনের। তবে আজকে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তারপরে দেখুন হাতে করে এইভাবে মুখের দিকটা আমি একটু একটু করে ভালো করে চেপে দিচ্ছি, যাতে কোনো রকম পুরটা না বেরিয়ে যায়। সামনেই তো আসছে পৌষ সংক্রান্তি। আর এই সংক্রান্তিতে প্রত্যেকের বাড়িতে কিন্তু এইরকম পুলি পিঠা আশা করছি হয়। আমাদেরও কিন্তু এই নিয়মই আছে। দেখুন কত সহজেই একটা পুলি পিঠা তৈরি হয়ে গেল। এই একইভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নেব। তবে এইরকম সেদ্ধ পুলির সাথে কিন্তু চিতই পিঠার নিয়মটাও আমাদের আছে। সেটাও যদি রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সেই রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। আমার চ্যানেলে যদি আপনারা নিত্য নতুন রেসিপিগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই রেসিপিটা যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আচ্ছা, এই একইভাবে দেখুন আমি সব পিঠাগুলোই বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু বানানো খুবই সহজ। দেখুন কত সুন্দরভাবে সব পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। এবার চলুন এগুলোকে আমি ভাবিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে আগে থেকেই আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম। তার উপরে পিঠাগুলোকে আমি একে একে সাজিয়ে দিচ্ছি। প্রথমে গ্যাসের আঁচটা হাই করে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। তারপরে ঢেকে দিয়ে ৩ থেকে ৪ মিনিট ভালো করে এটাকে সিদ্ধ করে নেব পিঠাগুলোকে। দেখুন পিঠাগুলো ৩ থেকে ৪ মিনিটের মধ্যেই পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে যাবে সেটা দেখবেন কিভাবে বা বুঝবেন কিভাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি। এটা ঠান্ডা জল, রুম টেম্পারেচারে রাখাই জল। আর জলের মধ্যে দেখুন একটা পিঠে দিয়ে দিয়েছি। আর পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ভেসে গেছে। তার মানে বুঝতে হবে এখানে পিঠা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চলুন পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আবারও যে কটা পিঠা বাকি আছে সেই একই পদ্ধতিতে কিন্তু আমি এগুলোকেও সিদ্ধ করে নেব।
আমার রেসিপি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে একেবারেও ভুলবেন না। আর যদি কমেন্ট করেন আপনারা কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন। তবেই তো আপনাদেরকে আমি ধন্যবাদটা জানাতে পারবো। দেখুন বন্ধুরা সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এটা ঝোলা গুড়ের সাথে খেতে কিন্তু পিঠাগুলো অসম্ভব সুন্দর লাগে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এই পিঠাগুলো কিন্তু পরের দিন রেখে দিলেও এই একইভাবে নরম তুলতুলেই থাকবে। যদি আপনি আমার এই রেসিপিটি ফলো করেন আপনাদের এই পিঠা কিন্তু খুবই সুন্দর হবে। আজকের মতন তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে।